আজকে সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে ব্যাংকে চলে গিয়েছিলাম। আমার আর মনে নেই যে আমার গলার রংটা এখনো তোলা হয়নি। এটা এক দুবার সাবান দিয়ে তোলার চেষ্টা করেছিলাম, বাট ওঠেনি। মুখের রংগুলোও যে পুরোপুরি উঠে গেছে এমনটা কিন্তু নয়। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই বাউলিটা কত পরিমাণে ছোট হয়ে গেছে। দুপুরের সমস্ত কাজ সেরে আমি চলে গিয়েছিলাম খেতে। আর আজকে ছিল ডাল আর কি একটা তরকারি আর লেবু। লেবু ছাড়া তো আমার খাওয়া চলেই না একদম। লেবু দিয়ে ভাত চিপে খেতে আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এইখানে এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, দুপুরবেলা থেকে শুরু হচ্ছে, সেই 4:30 5টা পর্যন্ত হয়েই যাচ্ছে। খেতে না খেতেই ঝড় শুরু হয়ে গেল, তাই আমি সবকিছু বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর ভাবছিলাম আমি এবারে কি করব, মানে ওয়াইফাই তো চলে গেছে, কারেন্টও চলে গেছে, কিন্তু ফোনে পুরো 100% চার্জ। তাই ভাবলাম যে এই চিপসটা পড়েছিল, এই চিপসটা আস্তে আস্তে খাই, যদি কারেন্ট চলে আসে তাহলে ভিডিও শুরু করব। চিপস খেতে খেতে ভাবছিলাম আজকেও যদি 10টার সময় কারেন্ট আছে তাহলে আমার আজকে কিছুই পোস্ট করা হবে না। আর দেখতেই পাচ্ছ কত অন্ধকার হয়ে এসেছে, এখন মাত্র সবে 4:30 বাজে। তারপর একটু আকাশটা ছেড়েছিল, বাট বৃষ্টি প্রচুর হয়েছে। সেই বৃষ্টি হচ্ছে তবুও ঠিক আছে, বাট যখন ঝড় হয় তখন তো আমার একদমই ভালো লাগে না। প্রতিবারই আমার খালি আমফানের কথা মনে পড়ে যায়। আমফানের সময় আমাদের এখানে প্রচুর খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তারপর আমি সন্ধ্যের দিকে একটু চলে গিয়েছিলাম রিঙ্কিদের ছাদে। খুবই ভালো লাগছিল ছাদে গিয়ে, কারণ অনেক দিনের পর ব্যাঙের ডাক শুনলাম। আর পরিবেশটা পুরো শান্ত হয়ে গিয়েছিল, কি বলবো তোমাদের। এরকম শান্ত পরিবেশ আমার কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা খেয়াল করে দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমাদের এইখানে শুধুই টালির চাল, বেশি কারোর ছাদ ঢালাই বাড়ি নেই, আমাদেরও নেই। আর সন্ধ্যের দিকে আমি একটু ভিডিও করছিলাম, যেটা তোমাদের সঙ্গে আমি সবকিছু শেয়ার করেছি। আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।